আসসালামু আলাইকুম। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী আমাদের প্রিয় সেনাবাহিনী, তাদের সম্পর্কে ভারতীয় গণমাধ্যম দীর্ঘদিন যাবৎ নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এগুলি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কথা বলা হচ্ছে, বাংলাদেশ সরকারও কথা বলছেন, বাংলাদেশ সরকারের যে মুখপাত্র তারাও কথা বলছেন, খোদ আমাদের প্রধান উপদেষ্টা তিনিও বলছেন যে ভারত বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকারে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তিনি কিন্তু বারবার বলছেন যে ভারতের সাথে তো আমাদের আসলে সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু তাদের অপপ্রচার চালানো হচ্ছে, তারা সেগুলোর ব্যাপারে তারা ব্যবস্থা নিচ্ছে না। তারপরে সেখানে বসে একটা বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী, একটা দলের প্রধান, তিনি পালিয়ে আছেন ভারতে, তিনি সেখান থেকে উস্কানি দিচ্ছেন এবং এই ব্যাপারে ভারতকে বলছে যে তাকে থামান, কিন্তু ভারত সেখানে নির্বিকার। ভারত একটি আমাদের প্রতিবেশী দেশ, আমরা তাদের প্রতিবেশী, এটা সবাই আমরা বলি প্রতিবেশী বদলানো যায়, তারাও বলে প্রতিবেশী বদলানো, আমরাও বলি প্রতিবেশী বদলানো যায়, কিন্তু আমাদের সাথে তাদের তো দুশ্মনী হওয়ার কথা না, আমাদের সাথে তাদের তো একটা সদ্ভাব থাকার কথা। এখানে সরকার টু সরকারের তো সম্পর্ক না, সরকার টু জনগণ, জনগণ টু সরকার, এই তো থাকা উচিত। ভারতের সরকারের সাথে এদেশের জনগণের একটি ভালো সম্পর্ক হবে, জনগণ টু জনগণ তো আছেই। ঠিক একইভাবে আমাদের সরকারও ভারতের জনগণ নিয়ে কথা বলবে, ভারতের জনগণের প্রতি তাদের আস্থা ভালোবাসা প্রদর্শন করবে, এটাই তো নিয়ম। সেখানে মিডিয়াগুলো কেন মিথ্যে কথা বলছে? কারো ইঙ্গিত না থাকলে কি করছে? কী স্বার্থ? বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারতের স্বার্থটা কী? ভারত কি এটা বোঝে না যে বাংলাদেশ যে অস্থিতিশীল হয় এটা ভারতের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না? এটা তো বোঝা উচিত। কী জন্য? ভারত তো বিশাল দেশ সত্য, আমরা ছোট দেশ, কিন্তু আমাদের তো আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে স্ট্র্যাটেজিক্যালি আমাদের কিন্তু একটা শক্তিশালী অবস্থান আছে। আমাদের এই বঙ্গোপসাগর কিংবা আমাদের যে অবস্থান আছে, ভারতের 7টি রাজ্য আছে, তার সাথে কিন্তু আমাদের অনেক নিবিড় একটি সম্পর্ক আছে, তাই না? এবং ভারতের সাথে চীনের একটি বৈরিতা আছে দীর্ঘদিনে, পাকিস্তানের সাথে তাদের দীর্ঘদিনে একটি বৈরিতা আছে বিভিন্ন ইস্যুতে, সেগুলো আমরা সবাই কম বেশ জানি। এখন বাংলাদেশকেও যদি তারা শত্রুতে পরিণত করে, ওদিকে শ্রীলঙ্কার সাথেও তাদের ভালো সম্পর্ক, মালদ্বীপের সাথে ভালো সম্পর্ক না, নেপালের সাথে ভালো সম্পর্ক না, ভুটানের সাথে তাদের ভালো সম্পর্ক না, তো সম্পর্কটা কার সাথে থাকবে? আমরা বাংলাদেশ নিয়ে খারাপ, কিন্তু অন্যান্য দেশও কি খারাপ? সবাই যদি খারাপ হয় তাহলে ভারত কতটুকু ভালো, এটা তো প্রশ্ন আসে। যে 6 জন আমরা আছি, 6 জনই আমরা বলতেছি যে না ভারত খারাপ, আর ভারত একা যদি বলে আমরা 6 জনই খারাপ, তাহলে কে খারাপ? এই জিনিসটা তো বোঝার একটা। ভারত কেন এরকম পাগল হয়ে গেল? হ্যাঁ, শেখ হাসিনা কী দিয়ে গেছে? এই সরকারের কাছে অনুরোধ রইল যে ভারতকে শেখ হাসিনা 15 বছর কী দিয়েছে আমরা স্পষ্ট করে জানতে চাই। আপনাদের ভয় কিসের? এদেশের মানুষ বুঝবে, আপনারা প্রকাশ করে দেন যে ভারতকে শেখ হাসিনা কী দিয়েছে, 15 বছর কী দিয়েছে। কারণ উনি বলছে আমি এমন কিছু দিয়েছি, আমি যা দিয়েছি ভারত চিরদিন মনে রাখবে। কী এমন দিয়েছে এটা আমাদেরকে স্পষ্ট করে বলেন। যদি মনে হয় যে সেগুলি দেওয়ার মতন, হ্যাঁ আমরা দিয়ে দেবো। যদি মনে হয় যে না আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি ক্ষতিকর, আমরা সেগুলি বাধা দেবো, বলবো যে না আমরা এটা মানি না। এবং এই সরকার কেন কোনো সরকারই দেওয়ার ক্ষমতা রাখে না, কারণ জনগণ যদি না চায়। আমরা জানতে চাই কী দিয়েছে, কী আইন হয়েছে কিংবা কী চুক্তি হয়েছে, সেই জিনিসটা আমরা শুনতে চাই। কিন্তু তারা আমাদের বিরুদ্ধে একের পর এক সেনাবাহিনী সম্পর্কে এরকম বাজে কথা বলছে। কিছু কিছু আপনার ইউটিউব চ্যানেলও আমরা দেখেছি, টকশোতেও আমরা দেখেছি, ভারতীয় মিডিয়াগুলো যা ইচ্ছা তা বলছে, সেনাবাহিনী কু করেছে, অমুক করেছে, তমুক করেছে, এই পরিবর্তন হয়েছে, অমুক পরিবর্তন হয়েছে, এই প্রধান উপদেষ্টাকে বের করে দিয়েছে, অ্যারেস্ট করেছে, এই সমস্ত কথাবার্তা পর্যন্ত বলা হচ্ছে। কলকাতায় তো দুই একটা আছে যা ইচ্ছা দিল, মলম পার্টির মতন, তারা যা মুখে আসে তাই বলে। কিন্তু একটা রাষ্ট্রের প্রতি তো আরেকটা রাষ্ট্রের একটা দায় আছে, দায়িত্ব আছে, সরকার আছে, সেখানে তো সরকার আছে, কেন্দ্রীয় সরকার আছে ভারতে, তারপর প্রাদেশিক সরকারগুলো আছে।
সে প্রাদেশিক সরকার, পশ্চিমবঙ্গ সরকার আছে, তারা কি দেখেন না, জানেন না? কেন বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সম্পর্ক তো দীর্ঘদিনের, এবং এটা অটুট থাকবে। আমরা বাংলা ভাষায় কথা বলি, ওনারা বাংলা ভাষায় কথা বলে। সেখানে আমাদের যে সম্পর্কটা, সে সম্পর্কটা যাতে নিবিড় থাকে, সেজন্য তো সরকারের উচিত এই বিষয়গুলোকে মানে খুব মজবুতভাবে দেখা, সতর্কতার সাথে দেখা। বাংলাদেশে কোনো কিছু যদি হয়, ভারতের বিরুদ্ধে যদি কোনো প্রোপাগান্ডা হয়, বাংলাদেশ সরকার তো সে ব্যাপারে অ্যালার্ট থাকে, এবং বাংলাদেশে তো এরকম মিথ্যাচার করে না। কেন আমাদেরকে নিয়ে এরকম মিথ্যাচার করার কারণটা কি? ভারতের সে বিখ্যাত পদে দ্য ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টুডে ও অন্যান্য কিছু ভারতীয় সংবাদ মাধ্যম সম্প্রতি দাবি করেছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটেছে অথবা অস্থিতিশীলতা তৈরি হয়েছে। তো প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, এই ধরনের বিভ্রান্তিকর প্রচার কেবল অসত্য না, একটি চরম দায়িত্বজ্ঞানহীন বটে। দায়িত্বজ্ঞানহীন কি? এটা বলবো দায়িত্বজ্ঞান, এটা শত্রুতা, দুশ্মনী। এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদের অবজ্ঞা, হুমকি, এবং বাংলাদেশের অস্তিত্বের জন্য এটা হুমকি। তারা কি চায়? তারা কি চায় বাংলাদেশ তাদের করদরাজ্যে পরিণত হোক? এরকমই তো অ্যাটিচিউড তাদের। আমাদের সাথে তাদের সম্পর্কটা ভেঙে যায়নি, তারা কি ভাঙতে চায়? যদি ভাঙতে চায় ভেঙে দেখ, বলুক যে আমরা বাংলাদেশের সাথে আর কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু করবো না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মতো করে চলার চেষ্টা করব, আমরা দরকার একবেলা খেয়ে থাকবো, কিন্তু তারপরও ওই কারো কালো মুখ দেখতে চাই না, কারো অন্তর কালো এরকম মানুষ দেখতে চাই না। আমরা চাই বন্ধুত্ব, আমরা চাই ভালোবাসা। আপনারা আমাদের সেই 1971 সালে সহায়তা করেছেন মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময়, ওইটাকে বারবার মনে রাখতে হবে। আমরা তো 50 বছর 54 বছর কম দিনই আপনাদেরকে, কম দিনে হিসেব করে দেখেন আপনারা কি ছিলেন আর কোথায় গেছেন। একসময় এই বাংলাদেশের টাকার দাম আপনাদের থেকে বেশি ছিল, তারপরে এখনও আমরা অনেক ক্ষেত্রে আপনাদের থেকে অনেক উপরে আছি, ভালো আছি। মন মানসিকতায়, চলায় ফেরায়, স্ট্যান্ডার্ডে, সব কিছুতে, কথাবার্তি, মাধুর্যতে, সব কিছুতে আপনাদের থেকে অনেক সেরা আছে। আপনারা বড় দেশ, মনটা ছোট, আমাদের ছোট দেশ, মনটা অনেক বড়, আকাশের মতো উদার। আকাশের মতো মনটা উদার করেন, ভালোবাসতে শিখেন, শ্রদ্ধা করতে শিখেন, মর্যাদা দিতে শিখেন। ভালো সেনাবাহিনী সম্পর্কে এরকম ভারতীয় গণমাধ্যম উল্টাপাল্টা কথা বলবেন নিশ্চিত, তাহলে সরকারের এখানে ইন্ধন আছে, এটাই তো স্পষ্ট বোঝায়। নতুবা সরকার কেন বাধা দিচ্ছে না? সরকার তো পারে, সব কিছু করতে পারে, কিন্তু সরকার বাধা দিচ্ছে না কেন? এই অপপ্রচারগুলো কত বড় ক্ষতি হচ্ছে বাংলাদেশের, সেটা তো আমরা অনুভব করতে পারছি। আমাদের সেনাবাহিনীর ভিতরে একটা অন্তঃকন্দল সৃষ্টি করার জন্য চেষ্টা করা হচ্ছে, এবং এরকম যদি পরিবেশ পরিস্থিতি আসে, তাহলে অবশ্যই আমাদের একটা বড় ধরনের একটা বিপর্যয় নেমে আসবে, এবং আমাদের এই আমাদের এই প্রিয় সেনাবাহিনী কিংবা সশস্ত্র বাহিনীর মধ্যে একটা বিরোধ যদি সৃষ্টি হয়, তাহলে রাষ্ট্রে একটা ম্যাসাকার অবস্থা হয়ে যাবে। আমাদের এই সেনাবাহিনী প্রতিটি দুর্যোগের সময় তারা জনগণের পাশে ছিল এবং থাকবে। বিশ্বে তারা শান্তি যে রক্ষী বাহিনী হিসেবে তারা যায়, সেখানে বিশাল সুনাম অর্জন করে আসছে, এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আমরা শান্তি রক্ষায় কাজ করি। আমাদের অনেক সুনাম আছে জাতিসংঘে এবং সারা পৃথিবীতে। এই সুনামে তারা রক্ষা করেছে, একটা সুশৃঙ্খল একটা বাহিনী হিসাবে তারা কিন্তু অনেক মর্যাদাশালী। তাই তাদেরকে নিয়ে এই ধরনের অপপ্রচার করাটা কোনোভাবেই সমীচীন নয়। তাই কঠোরভাবে আমিও বলছি যে ভারত সরকারের উচিত এই ধরনের যারা মিথ্যা প্রচার করছে, অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং এই ধরনের ঘটনা যেন ফার্দার না ঘটে সেই জন্য তাদের হস্তক্ষেপ আমরা কামনা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।